মামনে যেরকম লাইকিতে ইয়া করে না, ওই যে মোবাইলে মোবাইল টিপে আর সারা বেরো গল্প করে কথা কয়। তারপরে তখন কিন্তু আমাদের ওই আমরা গুলশানে ছিলাম, আমাদের গুলশানে আগুনে ফুরিয়ে আমাদের দোকান টোকান সব ফুরিয়ে গেছে। তখন আমাকে একটু সমস্যায় কিছু টাকা একটু ঋণ ফুরিয়ে গেছে। মামন ওই যে লাইফ করিয়া মামনে আমার অ্যাকাউন্টে 70,000 টাকা মাশাআল্লাহ দিছে। দেওয়ার পরে আমি আবার একজনের ঋণ পাইবো, দিমু দিতে পারি না। মামন আমার কয়, মা তুমি ব্যাংকে যাও। কি লিগা ব্যাংকে যাবো? কয় যাও, তোমার ব্যাংকে টাকা পাঠাইছি। পরে কি টাকা পাঠাইছো বাজান? কইতে পাঠাইছো? কোথেকে পাঠাইছো? তুমি যাইতে পারো না? আমি না, আমারে কই হলো আগে বাজান ওখান থেকে আবার চুরি মুড়ি করছো। মায়ের মন তো মানে কত কিছু আছে, জীবনে তো আমরা করিনি এগুলা, আর আমরা করিনি, আমাকে ফলাফানি করবো এটা আশা করি না। কারণ একটা কাঁচামরিচ আমি আমার অজান্তে খাইনি, আর খায় যদি তাই আল্লাহ যদি মাফ করে। এই পর্যন্ত আমিও করিনি, আমার ফলাফানি শিক্ষা দেয়নি। তারপর তো জিজ্ঞেস করতে হয়, বাজান ওই থেকে টাকা পাইছো, চুরি করছো আবার? মাই যে কি কয়, তুমি দেখছো জীবনে তোমার যে এত টাকা পড়ে থাকে, এত ইয়া থাকে, কোনোদিন দেখছো যে 10টা টাকা নিতে? আমি কি না, আসলে আমার টাকা মনে করেন ফিরে দিব সারাক্ষণ। আমার 3টা ছেলে মেয়ে কোনোদিন 10টা টাকা ধরে নেই, আর কোনো জায়গায় কোনো দোকানও বাকি খায়নি, কোনো সময় কোনো কিছু করে নেই। আরো 10 টাকা পাইলে বরং চাইনা দিছে। মা হে যে তোমার লয়ে বয়ে বয়ে লাইফ করতাম না, আমি তো কস না বাজান কেমনি টেরা আইছে আমার কই হলো আগে, তারপর আমি টেহা নিমুন আর নিতাম না, না হলে আমি এই টাকা ধরতাম না বাজান। মা এই যে লাইফ করতাম না তোমার লয়ে বয়ে বেয়া? হ্যাঁ, ওই যে মাইসে দেখছো না ফুলের মতন দিছিল না, তারপরে আবার ওই যে ইয়ার মতন ডায়মন্ড চিকমিক চিকমিক করে এডি ফালাইছিল না, দেখছো না মোবাইলে? হেডি আমি বেচছি, বেচার যাকো কাছে বেচছি, হেরা আবার অ্যাকাউন্টে টাকা দিছে, টাকা জমা করে দিছে। সেই টাকা তুমি নিশ্চিন্ত গিয়ে টাকা উড়ে আনো। তুমি একটা মনে বিশ্বাস রাখো, তোমার ছেলে মেয়ে খারাপ কিছু করে নয়, তুমি এই শিক্ষা দেও নয়, আর তুমিও জীবনে দেহিনী করতে, আর জীবনে করতাম না মা, খারাপ পর্যায়ে যাইতাম না, না খায়া থাক মতো খারাপ পর্যায়ে যাইতাম না মা, এই বিশ্বাসটা তুমি রাখবা। আমি বাজান এই বিশ্বাসটাই আমি চাই, বা দোয়া করি। পরে চলে গেছে। মামুনের যে বড় ভাই, উনি তো কথা বলতে পারে না, ওয়াইফ যেটা ওটা কি আপনারা ইচ্ছে করে ওরকম করাইছেন না? ওইটাও না, যেমন আমার ওরে আগে একটা বিয়া করাইছিলাম, যেমন গরিবের একটা মেয়ে বিয়া করাইছি ঢাকাতে। তো ওই মেয়ের বাড়ি ছিল ওই বরিশালের দিকে যাইতে, কোন দিকে জানি নাম ভুলে গেছি। মেয়েটা বিয়া করাইছি, কথা বলতে পারে। তা গরিব মানুষ, গরিব বিয়া করাই, আমরা তো কিছু চাওয়া পাওয়া নাই, আর আমরা কারোর কাছে চাই না, জীবনও চাইনি, কোনো সময় চাইনি, আর চাই না, দরকার নাই পরের কষ্ট দিয়ে কোনো কিছু করাইছি। ওই বউ আবার একটা বউ কি করছে, ওই আমার একটা মেয়ে আছে, মেয়ের লগে একটু ঝগড়া করি আবার আলাদা গেছে। আলাদা গেছে, তোরা সুখে থাক, শান্তিতে থাক, তো ভালো থাক, আমার কাছে কোনো আপত্তি নাই। তাই ও খরচ টাকা টুকা দিতে আমি এই করতাম সে করতাম, থাকতো। পরে একটা নাতিন হয়েছিল, হওয়ার পরে ওই নাতিনটা 1.5 বছরের ফালায় থুয়া চলে গেছে, সেপারেট হয়ে গেছে, অন্য একটা ছেলে নিয়ে গেছে। ওই নাতিনটারে মনে করেন আমি কত কষ্ট করে যে মানুষ করছি বলার বাহিরে। 1.5 বছরের বাচ্চা বোঝেন না, মা ছাড়া থাকতে পারে? অনেক কষ্ট করে ফিটার ধরাইছি, অনেক কিছু করছি, নিজের বুকের দুধ টানাইছি, টানায় ফিটার ধরাইছি, ধরাইয়া এই বাচ্চা ফাইল্লা 3 বছরের বানাইছি। বানানোর পরে এখন মার দরদ হয়েছে। এখন কি করে আমার মেয়েরে দেখতে ইচ্ছা করে, মামনের কাছে কান্দাকাটি করে। তখন মামন কয়, মা তো তোমার লিগে আমার যেমন দরদ লাগে ওরও তো লাগে, তা ঠিক আছে মার কাছে দাও, কয়েকদিন থাকুক, পরে আবার তুমি নিয়ে আইসো। আমিও কইছি, শোন তোর কাছে মানুষ করতে পারবি না, আমার কাছে থাকবো, আমার নাতিন মানুষ হইব, লেখাপড়া করামো, ভালো পর্যায়ে যাইবো, এই মাদ্রাসাত পড়ামো। আমার নিয়ে ছিল নাতিনটা, এখন ওই নাতিন নিয়ে গেছে, নিয়ে আর এই নাতিন আর দিতে আসে না। দেওয়ার পরে কি করবো, আর পরে 1.5 বছর পরে ছেলে আবার কেমনে কেমনে জানি এই মেয়ের লগে মোবাইলে ভিডিও কলে কথা হয়েছে। তখন এই ছেলে আবার এই মেয়েরে ভালোবাসে। তখন ছেলে যখন আমরা মতো তো একবার পড়াইছি, চলে গেল গা। তখন যখন ছেলে যখন মেয়েরে ভালোবাসে, তো এই মেয়ে আনবো। ঠিক আছে, মানে প্রথমটা যদি আমরা পছন্দ করে করানোর পরে সেটা হইলো না, চলে গেল গা। হ্যাঁ, তখন তার এটাই গ্রহণ করছেন। তারপরে ছেলে পছন্দ করছে, মেয়ে আনছি। তবে কি ও যেটা পছন্দ করছে সেটা কথা বলতে পারে না,
কথা বলতে পারে না, প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, তবে কি বউ কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে সুন্দর, হ্যাঁ হ্যাঁ, নাতিন একটা হয়েছে দেখছে না, অনেক সুন্দর। সুন্দর মাশাআল্লাহ দিলে। আর দ্বিতীয় কথা কি বউ কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে সেটাই আগে তো, যে বউ ভালো বিয়া হওয়াই করাইছি, দরকার, ভালো হওয়াই আগে যে দরকার। বউ বিয়া করাইছি প্লেটটা দুইয়া ভাত দিয়ে নেই বাইরিয়া। আর এই বউরে ইশারাটা যা কম তাই করে। মাশাআল্লাহ। আবার দ্বিতীয় কথা কি মনে করেন আমরা এই মেয়ে খুব ভালো, কারো এই যে আসে না বউরা ওর বাড়ি যায় ওর বাড়ি যায় ওর বাড়ি যায় এক কথা কয়, আমার বউ কারো বাসায় যায় না। সেটাই এই দরকার। পাশে আমার বাসুরের পুতের বউ বাসা, হ্যাঁ, ওর ঘরেও যায় না, ওই রুমেই থাকে, কাজ কাম যেনি লাগে যেনি করতে পারে করে, না করতে নাই আমি চাপও দিই না। আমার মেয়ে থাকলে মেয়ে করতো না, তা আমারও তো একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তা ওটাও তো আমার মেয়ে। অবশ্যই। আচ্ছা, আমি মেয়ে নিয়ে আপনার মেয়ে নিয়ে বলবো, আপনার মেয়ের কোথায় বিয়ে দিলেন বা জামাই কি করে বা কি? মেয়ে বিয়া দেয়নি, মেয়ে গুলশান ডিগ্রি কলেজে পড়ার পরে ও আছে অনেক একটা চাকরির লিগে করতেছে, যদি একটা চাকরির ব্যবস্থা হইতো তাহলে যেমন চাকরি করতো, ওরে বিয়া দিতে চাইতে আছি। ভালো ভালো মানে এখন পড়াশোনা করে? হ্যাঁ পড়াশোনা করে। আচ্ছা, তো ও ভালো জায়গা থেকে সম্বন্ধ আসে। ও তো মামুনের বড় না? ও মামুনের বড়, কিন্তু ভালো জায়গাতে সম্বন্ধ আসে, ও বিয়া বইতে রাজি না। আচ্ছা, ও পড়ানো ওটা ভালো পড়াশোনা করুক আগে, বিয়া নিজের বইতে পায়ে রাজি না, দাঁড়াক। কয় ওই বোবা ফোলা এটি ভালো না, এটি ভালো না, আজকে টাকা পয়সা নিয়ে বিয়া করবো, কালকে ফালা থুয়ে যাবো গা। আর ভালো যদি হেডি আমি কিন্তু ভালোটার কাছে দিই, একটা ভালো ছেলে পাইছি দিই, হেও ভালো না, হেও আমাকে টাকা পয়সা দেখছে, বিল্ডিং দেখছে, বাড়ি গাড়ি দেখছে, এদিকে বিয়া করতে চায়। দুদিন পরে টাকা পয়সা নিয়ে টিয়া পরে আমার ফালা থুয়ে যাবো গা। আমি বিয়া ও পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ করুক, দেখা যাবে তারপরে। হ্যাঁ এখন লেখাপড়া করতেছে, গুলশান ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করতেছে। তারপরেও কইছিলাম যে পাশাপাশি যদি একটা ওর একটা কোনো ভালো একটা চাকরির ব্যবস্থা হইতো তাহলে ওর একটা চাকরি দিয়ে দিতাম। চাই বাজান মানুষে যে কোনো দিন কটু কথা কইতে না পারে, কটু কথা যে সম্মান অর্জন করতে হবে। আর তুই যে সম্মানটা পাইছো এটা দাফে দাফে আরো সম্মান অর্জন করার চেষ্টা করবি বাজান। মানুষের যে তোরে আগে তোরে যা মনে করে তা কুকবা, সামনাসামনি আয় যে তোরে ভালো করে, আর তোরে যাই ভালো করবো, 10 জনে যারা ভালো করবো আল্লাহ তারে ভালোবাসবো। আচ্ছা আন্টি, একটা জিনিস দেখলাম, এই যে পিছনে একটা পাখি, তারপরে একটা কুকুর আছে। মামুন মনে হয় অনেক পশু প্রেমী। মামনও প্রেমিক, আমিও প্রেমিক। হ্যাঁ, এদের প্রেমিক বেশিরভাগ আমি। পশু পাখি এগুলো পছন্দ করি। আমি পশু পাখি গাছ গাছ দেখো না আমার ছাদের উপর কত গাছ, হ্যাঁ, এগুলো সব আমি এই গাছের বেশি শখ আমার, এই পাখির শখ। যখন যেটা চামু এড়িয়ে এনে দিব। ওদিনকে দেশি বিড়াল আনছিলাম, দেশি বিড়াল ভালো না, এগুলো ভালো, তোমার তুমি যদি ফালতে চাও তোমার আমি বাহিরের ডাইনা দিব। কুকুর কোথা থেকে নিয়ে এসছে? কুকুরও বাহিরেতে আনাইছে। আচ্ছা, কত বছর এটা? এইটা 1 মাস 40 দিনের আনছিল। ও 1 মাস, ছোট নিয়ে এসছে না? হ্যাঁ 1 মাস 40 দিনের পিচ্ছি আনছিল। পরে এই ফিটার দিয়ে দিয়ে দুধ খাওয়াইছি, দুধ খাওয়ায় খাওয়ায় তার এরা পালছি। এমনও তো শৌখিন খানা, ফারেঙ্গ মুরগি খাইবো আর দুধ খাইবো, এছাড়া কিছু খায় না। বিদেশি এত? হ্যাঁ, এছাড়া কোনো কিছু খায় না। এদিনকে বাংলা কুত্তা কামড় দিছে, এটার পিছিয়ে প্রায় 16-17 হাজার টাকা খরচ গেছে। বাংলা কুত্তা কামড় এটা শিকল দিয়ে রাখেন না? শিকল দিয়ে রাহি না, মাঝে মাঝে আমার ঘরের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব করে না, সব বাহিরে। তাই বাহিরে যায় আবার পায়খানা প্রস্রাব করে আবার আইসা করে। তো ওদিনকে এন মেজবান হয়েছে তো অনেক গেছে, আরো কুত্তা ছিল, ওই কুকুরে কামড় দিছে। কামড় দেওয়ার পরে একবারে অসুস্থ হয়ে গেছিল। পরে চাঁদপুর নিয়ে ডাক্তার দেখাইছি, এরপরে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, পরে অনেকগুলো ইঞ্জেকশন দিছে, ওখানে একটু সুস্থ হয়েছে। পরে আবার মামনে একটা এই ফাঁকি কিনা দেশ না, পরে এক জোড়ার ফাঁকি কিনছিল, 2টা কিনছিল, একটা মারা গেছে, একটা আছে। এগুলো তো অনেক দামি না? হ্যাঁ 2টা কিনছিল, তো কিনা দিলে আমি যখন এদের শখ করবো হেরে গেল। আচ্ছা, এমনি এখন তাহলে থাই বাবা আপনি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছে, আজকে প্রায় 3 বছরের মতো। হ্যাঁ। এই ঘরটা কখন করে? এই গড়টা 1 বছর লাগছে গড়টা করতে, আর এই 1.5 বছরের ভিতরে আমরা আসছি আর কি। আচ্ছা আচ্ছা, এইদিকে তো এখনো গ্যাস আসে নাই না? না, এদিকে কোনো গ্যাস নাই, গ্রাম অঞ্চলের জায়গা না। সিলিন্ডার ব্যবহার করি। তা আমাদের সিলিন্ডার আছে, রাইস কুকার আছে, তারপরে তোমার ওভেন কিনা দিছে, তারপরে লাড়কি চুলা আছে। লাড়কি চুলা আবার বেশিরভাগ করি, লাড়কি চুলাই করি বেশি, বা মানুষ টানুষ বেশি তো রান্না বাড়ি পরে লাড়কি চুলাই করি। অনেক মানুষ আসা যাওয়া করে। তারপর ঢাকা তো মাঝে মাঝে যান? হ্যাঁ ঢাকাতেও যাই, আসা যাওয়ার ভিতর থাকে না? আসা যাওয়ার ভিতরে থাকি। সবাই কিনা দিছে। ওই কাপড় ধুইতে কষ্ট হয়, হাত ব্যথা করে, বাজান পারি না, তাড়াতাড়ি গিয়া কাপড় ধোয়ার মেশিন কিনে লয়ে আইছে। আচ্ছা, আরেকটা কথা, আমি মামুন আর লাইলার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রশ্ন করবো না। শুধু একটা ভিডিওতে দেখলাম কয়েকদিন আগে লাইলা আপনাদের এই বাড়িতে আসছে, আপনার সাথে ছাদে অনেক সুন্দর করে কথা বলছিল। এটা কয়দিন আগের ঘটনা?
এটা আসছে ওই মামনের ফুফু মারা গেছিল তো, মামনের ফুফু মারা গেছে ওই 4 দিনের দিনে আসছে আর কি। হ্যাঁ, আপনাকে ছাদে নিয়ে দেখলাম গাছ হ্যাঁ। দেখাচ্ছে, এটা এই বাড়িতে না? হ্যাঁ এই বাড়িতেই, ছাদের উপরে। আচ্ছা আচ্ছা, কিরকম ব্যবহার করছে আপনার সাথে? না ভালো, আমাকে লোকে খারাপ ব্যবহার করে না, ওরা দুইটা ভাজি। আমাকে লোকে কোনো কথাবার্তা অনেক সুন্দর। ওরা আন্তরিকতা আছে, হয়তো ভালো, একটু খারাপ ঝগড়া না। করে আবার ভালো হয়ে যায়। ওরা দুইজনে ভাজি, দুইজনে ঝগড়া করে, দুইজনে মিলে দুইজনে করে। আরে হ্যাঁ। ঝগড়া হলে আন্টি আন্তরিকতা আরো বাড়ে। পারে। এটা ব্যক্তিগত ব্যাপার, আমাকে আচ্ছা। আমাকে কোনো না আমি ওই ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।